Assalamu alaikum everyone. Welcome back to my Jetpack Compose playlist. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেজি লেআউট নিয়ে। তো লেজি লেআউট বলতে আমরা আমাদের লেআউটটাকে কাস্টমাইজ করি আরকি। ধরেন যে আমাদের একটা প্রচুর ডাটা আছে। লাইক আমাদের একটা লিস্ট আকারে শো করা লাগবে। ডাটাগুলা হইতে পারে এটা হরিজন্টালি হইতে পারে, ভার্টিক্যালি হইতে পারে, গ্রিড আকারে। তো তখন আমরা হচ্ছে লেজি লেআউটের ব্যাপারগুলা নিয়ে আসি। সো নরমালি আমরা যে ৩ টা আ মা লে আমাদের লেজি লেআউট ইউজ করি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেগুলো আছে সেগুলো হচ্ছে লেজি কলাম, লেজি রো অ্যান্ড হচ্ছে লেজি গ্রিড। তো আমাদের এগুলা ছাড়াও আছে স্ট্যাগার্ড গ্রিড, স্ট্যাগার্ড লেজি স্ট্যাগার্ড লেআউট আছে। এরকম অনেকগুলা জিনিস আছে যেগুলো আমরা আ বা কাস্টমাইজ আমাদের লেজি লেআউট গুলা কাস্টমাইজ করতে হেল্প করে। সো আমরা যদি বলি যে আসলে লেজি কলামটা আসলে কি? লেজি কলামটা হচ্ছে ভার্টিক্যালি স্ক্রলেবল একটা লিস্ট। হ্যাঁ? আমরা এই যে এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে একটা ভার্টিক্যাল স্ক্রলেবল লিস্ট। ঠিক আছে? তো আমি এটাকে ভার্টিক্যালি স্ক্রল করতে পারবো। যদি এটা অ্যানিমেশন হইতো দেখাইতে পারতাম। এটা নরমাল একটা স্ট্যাটিক ইমেজ। সো এটা হচ্ছে জাস্ট হচ্ছে ভার্টিক্যালি একটা কি আমাদের লিস্টগুলোকে ভার্টিক্যালি একটা স্ক্রলেবল ভিউ দেয়। সেটা হচ্ছে লেজি কলাম। দেন লেজি রো হচ্ছে আমাদেরকে হরিজন্টালি একটা স্ক্রলেবল ভিউ দেয়। ঠিক আছে? তো এটা আমরা বলতে পারি ১ম টা হচ্ছে আমাদের ভার্টিক্যালি আ একটা স্ক্রলেবল লিস্ট দেয়। আর এটা হচ্ছে আমাদের হরিজন্টালি আ স্ক্রলেবল একটা লিস্ট দেয়। দেন গ্রিডটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল উভয়ভাবেই দিতে পারে। বাট ওখানে আমাদের কলাম কয়টা থাকবে সেটা বলে দেওয়া যায় আরকি যে আমার গ্রিডে কয়টা কলাম থাকবে। সে হচ্ছে হরিজন্টালি এবং হচ্ছে আ কি ভার্টিক্যালি ২ টা ভাবেই কাজ করতে পারে। এখানে যদিও একটা ভার্টিক্যাল স্ক্রলেবল গ্রিডের ইমেজ দেওয়া হইছে। আম আ এটা আপনি হরিজন্টাল বলতে পারেন কারণ আমরা এদিক থেকেও কোনো জিনিস আনতে পারি। যদিও এটা ভিউটাই ভার্টিক্যালি দেওয়া আছে, কোনো সমস্যা নাই। জাস্ট গ্রিড আমাদের ২ টাই অফার করে। হরিজন্টালি করতে পারি, ভার্টিক্যালিও করতে পারি। এটা আমরা বিস্তারিত পরে দেখব। সো আজকের টপিকটা পুরোটাই থিওরিটিক্যাল থাকবে। দেন আমরা ছোটখাটো একটা আ অ্যাপ তৈরি করব এটা শেষ করার পর। হ্যাঁ? ছোটখাটো অ্যাপ বলতে একদমই সিম্পল। জাস্ট আমরা আ লেজি কলাম লেআউট এগুলো বুঝার জন্য। দেন আমরা যদি দেখি এখানে কোডিং এক্সাম্পল থাকবে। সো আপনারা একটু ভালো করে ক্লিয়ারলি বুঝেন। সো লেজি কলামের ক্ষেত্রে আমাদের এই যে লেজি কলাম এই কম্পোজেবল ফাংশনটা ইউজ করতে হয়। যেখানে আমাদের সিঙ্গেল আইটেমের জন্য আইটেম মানে হেডার আইটেম ধরেন যেটা। আরেকটা হচ্ছে আমাদের যেই লিস্ট আইটেমস গুলো আছে সম্পূর্ণ আইটেমগুলোর জন্য আমাকে এই জিনিসটা ইউজ করতে হয়। আর এই টোটাল ব্লকগুলাকে বলা হয় লেজি লিস্ট স্কোপ ব্লক। ঠিক আছে? এটাকে বলা হয় লেজি লিস্ট স্কোপ ব্লক। মানে হচ্ছে লেজি কলামের ভিতরে যে কাজগুলো করব সেটার জন্য। ঠিক আছে? তো এইখানে আমরা যদি দেখি, আমরা ইনডেক্স ওয়াইজও ডাটাকে দেখতে পারি যে আমি ইনডেক্সড দেখতে চাচ্ছি যে আমার কোন লিস্টে কত নাম্বার ইনডেক্স। তো সেই ক্ষেত্রে আইটেম ইনডেক্সড, হ্যাঁ? এইখানে আমি ইনডেক্সকে পাস করতে পারি। ঠিক আছে? এখানে আমাদের ডাটা যতটা আছে টোটাল তার সাথে আমি ইনডেক্স পাস করলাম। ইনডেক্স অ্যান্ড আইটেম ২ টাই। ঠিক আছে? সো দেন আমি আইটেমের ইনডেক্সটা সহ পাস করতে পারি। ঠিক আছে? দেন আমাদের হচ্ছে লেজি রো। তো লেজি রোটা আমি বলছিলাম যে আমাদের হরিজন্টালি একটা স্ক্রল একটা ভিউ দেয়। হ্যাঁ? স্ক্রল আইটেম গুলো দেয়। তো এখানে আপনি দেখেন যে as well as কলামে যেইটাই ছিল আমাদের রোতেও সেটা জাস্ট হচ্ছে আমি এখানে কলামের জায়গায় লেজি র কলামের জায়গায় লেজি ইউজ করছি। ইউজ করছি সরি। ইউজ করছি। সো বাকিগুলা সেমই আছে। দেন আপনি যদি একটু খেয়াল করেন আমি লেজি র এর ভিতরে মডিফায়ার ইউজ করছি। মডিফায়ারটা কেন? আমরা যদি প্রিভিয়াস ইয়াটাতে যাই, ইমেজটাতে যাই, সেখানে দেখবেন আমাদের একটা পেডিং আছে এখানে। যদিও আমাদের এই কোড থাকাকালীন পেডিংটা থাকবে না। আমি জাস্ট ইমেজটা বোঝানোর জন্য ইউজ করা হইছে। পরেরটাতে গেলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এই যে পেডিং, হ্যাঁ? এখানে একটা পেডিং দিছে। আমি সাদা যে ম্যা বর্ডারটা আছে, বর্ডারটা দ্বারা বুঝিয়ে দিয়েছি। আমাদের ধরেন যে 24 ডিপি এখানে মডিফায়ার ইউজ করছে। বাট আমাদের লেজি রতে
মডিফায়ার ছাড়াও তাদের built in কিছু প্রপার্টিজ আছে যেগুলোর মাধ্যমে আমি এই পেডিংটা ইউজ করতে পারি। ঠিক আছে? আমরা যদি নেক্সট দেখি এই যে আমরা ওখানে মডিফায়ার ইউজ করছিলাম। এখানে মডিফায়ার ইউজ করছিলাম। মডিফায়ারের মাধ্যমে পেডিং এগুলো আমরা আগেও দেখছি। বাট এখানে একটা লেজি রোতে একটা কনটেন্ট পেডিং নামে একটা অপশন আছে। যেটা হচ্ছে পেডিং ভ্যালুজ আমরা দিয়ে দিতে পারি যে আমাদের কি হবে স্টার্ট এন্ড এন্ডে কি হবে। ঠিক আছে? টপ বটম আছে। তো এছাড়া আমাদের স্টার্ট এন্ড এন্ডিং এ কি হবে এটা বলে দেওয়া যায় জাস্ট হচ্ছে পেডিং ভ্যালুজ এর মাধ্যমে। এরপরে আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট। সো আমি হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেও এটাও একটা অল্টারনেটিভ পেডিং এর। হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে স্পেস বাই মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্টে আমি স্পেস বাই এর মাধ্যমে আমি ঠিক করে দেব যে আমাদের কত ডিপি স্পেস থাকবে একটা থেকে আরেকটা আইটেমের। ঠিক আছে? তো আমরা চাইলে মডিফায়ার ইউজ করতে পারি। আমরা চাইলে কনটেন্ট পেডিং ইউজ করতে পারি। আমরা চাইলে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট ইউজ করেও আমরা স্পেসিং দিতে পারি স্টার্ট অ্যান্ড এন্ডিং এ। ঠিক আছে? এখন আমরা কিছু প্রপার্টিজ সম্পর্কে জানবো। সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের আইটেমগুলা লোড করানোর ব্যাপারে। সো আমাদের আইটেমগুলার যেই ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো আছে সবগুলা ইনফরমেশন লোডিং এর ব্যাপারে আমাদের এই যে রিমেম্বার লেজি স্টেট। সো স্টেট আমাদের স্টেট লাগে আমরা জানি। এর আগেও আমরা দেখছি যে আমাদের কাজ করার ক্ষেত্রে স্টেট টা লাগে। আর রিমেম্বার স্টেট মানে হচ্ছে সে আমাদের প্রতিটা আইটেমের স্টেট ইনফরমেশনগুলো স্টোর করে। সো এখানে আমি ভ্যাল স্টেট তো এই স্টেটের আমাদের অনেকগুলা প্রপার্টিজ আছে এগুলো আমরা একটু পরে দেখব। সো রিমেম্বার স্টেটের মাধ্যমে আমি হচ্ছে আমাদের আইটেম ডাটাগুলো পার ডাটার ইনফরমেশনগুলো রাখলাম। দেন এখানে যদি আপনি দেখেন স্টেটের বিভিন্ন রকম প্রপার্টিজ আছে। একটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইউজেবল যে স্টেট রিমেম্বার লেজি স্টেটের যে আমাদের প্রপার্টিজ আছে এর মধ্যে ফাস্ট ভিজিবল আইটেম ইন্ডেক্স অ্যান্ড ফাস্ট ভিজিবল স্ক্রলেবল অফসেট। সো এই ২ টা সবচেয়ে বেশি ইউজ হয় ফর ফাস্ট ভিজিবল আইটেমস এর জন্য। সো এখানে আমি ফাস্ট ভিজিবল আইটেম ইন্ডেক্স মানে আমাদের প্রথম ভিজিবল আইটেম ইন্ডেক্সের ইন্ডেক্স কোনটা এটা? ফার্স্ট ভিজিবল আইটেম স্ক্রল অফসেটের পরে ১ম যেটা সবচেয়ে বেশি মানে আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় সে জিনিসটা। দেন আমি যদি নিচে দেখি আরো কয়েকটা আ আ অপশন আছে সেটা হচ্ছে স্টেট লেআউট ইনফো, ভিজিবল আইটেম ইনফো, আরেকটা হচ্ছে স্টেট লেআউট ইনফো, টোটাল আইটেম কাউন্ট। সো একটা হচ্ছে আ ভিজিবল আইটেমের ইনফোটা, আরেকটা হচ্ছে টোটাল আইটেম কাউন্টটা আমাকে দিচ্ছে। ঠিক আছে? সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হইছে যে আমি টোটাল আইটেমটা কিভাবে বের করব। সেটা হচ্ছে স্টেট লেআউট ইনফো, ভিজিবল ইনফো ডট ম্যাপ দেন হচ্ছে ইট ডট ইনডেক্স মানে আমার কতটা ইনডেক্স আছে। টোটাল লেআউট ইনফোটা নিচ্ছি যে আমার কয়টা মানে লেআউটে মানে কতটা আইটেম আছে আইটেমের ইনফোগুলা। ঠিক আছে? আর এটা হচ্ছে টোটাল কয়টা আইটেম আছে। জাস্ট আইটেমটা ইউজ করলেই হইতো। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখব। জাস্ট আমরা এখন বুঝে নেই। এখানে যদি দেখেন আমাদের স্টেটের আরো ২ টা প্রপার্টিজ এখানে ইউজ হইছে। এখানে সরি আরেকটা ব্র্যাকেট হইতো। আ সরি ফর দিস মিস্টেক। সো এখানে আমরা যদি দেখি state ডট স্ক্রলেবল টু আইটেম। স্ক্রলেবল টু আইটেম অ্যান্ড অ্যানিমেট স্ক্রলেবল টু আইটেম। ঠিক আছে? সো একটা আইটেম থেকে আরেকটা আইটেমে যাওয়ার ব্যাপারটাই ধরতে পারেন যে স্টেট টু স্ক্রলেবল টু আইটেম। সো স্ক্রল আইটেম একটা আইটেম টু আরেকটা আইটেম দেন অ্যানিমেট স্ক্রল টু আইটেম। ঠিক আছে? মানে হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে আমি হচ্ছে এটা ইউজ করব অ্যানিমেশনের জন্য, অ্যানিমেটেড স্ক্রল এর জন্য। সো এগুলার বিস্তারিত এক্সাম্পল আসবে ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে। এখন আমরা যদি গ্রিড নিয়ে আলোচনা করি, এখানে গ্রিডের ক্ষেত্রে আমাদের ২ ধরনের গ্রিড ইউজ করা হয়। গ্রিডটা আমি আগেও বলছি যে গ্রিড বলতে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যালি ২ টা ভাবে আমি ইউজ করতে পারি। সো এখানে লেজি ভার্টিক্যাল গ্রিড অ্যান্ড লেজি হরিজন্টাল গ্রিড নামে ২ টা আমাদের গ্রিড অপশন আছে। সো এর মধ্যে ভার্টিক্যাল গ্রিড, লেজি ভার্টিক্যাল গ্রিডের যে প্রপার্টিজ আর হচ্ছে আমাদের লেজি কলামের প্রপার্টিজ অনেকটাই সেম। আমি ওই যে বিভিন্ন রকম যেই রিমেম্বার স্টেট ইউজ করছি ওগুলোর প্রপার্টিজ প্রায় সেম। আ হর লেজি হরিজন্টাল গ্রিডের ক্ষেত্রেও সেম। আমি হচ্ছে প্রপার্টিজ গুলো ইউজ করতে পারবো চাইলেই। কোন সমস্যা নেই। সো এটা হচ্ছে আমাদের গ্রিডের সাথে আমাদের যে লেজি কলাম এন্ড লেজি লেআউট এর পার্থক্য। সরি লেজি হরিজন্টাল ইয়ার পার্থক্য। সো এইখানে আমি যদি দেখি লেজি ভার্টিক্যাল গ্রিডের ক্ষেত্রে আমি এখানে একটা আ
প্রপার্টিজ পাস করছি সেটা হচ্ছে কলামস। সো কলামসটা কেন ইউজ করতে হয়? আমি তাকে বলে দিচ্ছি যে আমার কয়টা কলামস হবে। মানে আমার গ্রিডে কয়টা কলাম থাকবে। এই যে এখানে যদি আপনি খেয়াল করেন যে এখানে কয়টা কলাম থাকবে এটা দেওয়া আছে। সো আমি তাকে ফিক্সড করে দিলাম ২ টা। যে তুমি ২ টা কলাম রাখবা। আপনি চাইলে এখানে 3 দিলে এখানে ৩ টা কলাম হবে এই আরকি। আর এখানে দেখেন ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট 16 ডিপি করে আমি স্পেসড করছি আরকি। স্পেস বাই করছি। এখানে দেখেন আমি সাদা একটা ব্লকের মাধ্যমে আমি দেখাই দিছি। ঠিক আছে? এখানে দেখেন যে এই আমি হরিজন্টালিও প্রতিটা আইটেমের জন্য 16 ডিপি স্পেস করছি আর ভার্টিক্যালিও 16 ডিপি স্পেস করছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই ভার্টিক্যাল গ্রিডের যে প্রপার্টিজ আছে ওটা আমি দেখলাম। দেন আমি আরো কিছু প্রপার্টিজ ইউজ করতে পারি। এখানে দেখেন আমাদের আরেকটা অপশন সেটা হচ্ছে গ্রিড সেলস এর মধ্যেই অ্যাডাপটিভ মান নামে আরেকটা প্রপার্টিজ আছে। সেটার মধ্যে আমি যদি বলে দেই যে আমার মানে প্রতিটা সেল কতটুক সাইজ হবে, আমি বলে দিচ্ছি যে 128 ডিপি। দেন এই সাইজ নিয়ে সে ওই মানে ওই ফোনের সাইজ অনুযায়ী সে যতটা কলাম নিতে পারে সব ওই ততটা কলামই হচ্ছে অ্যাডাপটিভ। ঠিক আছে? ধরেন যে আমার এই ফোনটা ৪ টা কলাম নিতে পারতেছে আমার এই সাইজ অনুযায়ী। সো সে ৪ টা নিবে। এখানে আমি কোনো ফিক্সড কলাম আমি ডিক্লেয়ার করি নাই। আমি তাকে বলে দিছি যে তুমি অ্যাডাপ্ট করবা এত ডিপি সাইজের আমার আইটেমগুলা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মূল যে সেলস সেলসটাই মানে ফিক্সড সাইজ আর অ্যাডাপটিভ এর মধ্যে পার্থক্য। ঠিক আছে? তো আমাদের আর কিছু আইটেম যে ইয়ে আছে প্রপার্টিজ আছে সেটা হচ্ছে আমরা ইয়ার ভিতরে আইটেমস এর মধ্যে ইউজ করব সেটা হচ্ছে স্পেন। ঠিক আছে? আমাদের কয়টা স্পেন কি হ্যান-ত্যান এগুলা। সো এখানে আমি যদি গ্রিড আইটেম স্পেন এই স্পেন ইকুয়াল টু এটার ভিতরে কাজ করা লাগবে। সো গ্রিড আইটেম স্পেন আমি বললাম হচ্ছে ম্যাক্স লাইন স্পেন। এখানে আমি ক্যাটেগরি কার্ড ফ্রুট। এটা হেডার টাইপ ধরতে পারেন। হেডার টাইপে ম্যাক্স লাইন স্পেন একটাই। এখানে যদি খেয়াল করেন আইটেমস ইকুয়াল টু স্পেন আমি দিলাম। তো এইখানে ম্যাক্স লাইন স্পেন আমার ৩ টা। ঠিক আছে? আমার সর্বোচ্চ কয়টা? আমি এখানে ম্যাক্স লাইন স্পেনটা তখন ইউজ করব যখন আমাদের কোন রকম ডিফল্ট কোন রকম বলে দেওয়া থাকবে না ডিফল্ট বা ফিক্সড কোন রকম মানে কলামের কথা বলা থাকবে না। ম্যাক্স লাইন স্পেন তখন ইউজ করব ম্যাক্স সে এক লাইনে যতটা আ মানে আমাদের কলাম নিতে পারে আরকি। সো আমি এখানে ৩ টার এক্সাম্পল দিলাম। মানে ৩ টা সে নিতে পারতেছে আমার সাইজ অনুযায়ী, আইটেম সাইজ অনুযায়ী। আরেকটা হচ্ছে ম্যাক্সড কারেন্ট লাইন স্পেন মানে হচ্ছে ধরেন যে আমার ফার্স্ট লাইন ফার্স্ট আইটেমের পর সেকেন্ড আইটেমে আমার আছে। তো ওখান থেকে আমার কয়টা স্পেন কারেন্ট লাইন স্পেন আমি কাউন্ট করতে পারি। সো এটা ১ টা ২ টা। ঠিক আছে? সো এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে জিনিসগুলা। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা বিস্তারিত আরো দেখব যে কিভাবে কি কাজ করে। সো আশা করি যে আমরা বুঝতে পারছি যে আমাদের কিভাবে আমাদের লেজি ভার্টিক্যাল এবং লেজি হরিজন্টাল গ্রিড কাজ করবে। আর আমরা অলরেডি লেজি রো অ্যান্ড রেজি কলামও বুঝতে পারছি। সো আমাদের বেশিরভাগ ইউজ হয় লেজি রো অ্যান্ড রেজি কলাম। সো এটা দিয়ে আমরা নেক্সট একটা ছোট একটা প্রজেক্ট করব। আর আ আমরা ওভারঅল সবটাকেই লেজি লেআউট হিসেবেই উল্লেখ করি। সো এখানে আমাদের স্ট্যাগার্ড লেআউট ও অনেক কিছু আছে লেজি স্ট্যাগার্ড লেআউট। সো এটা আমি বিস্তারিত আগেও বলেছিলাম। সো ওগুলা পরবর্তীতে আমরা দেখব স্টেপ বাই স্টেপ। সো আশা করি যে এই টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। থিওরিটিক্যালি কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি যে হেল্প করতে পারবো। আর অবশ্যই প্রতিটা ক্লাস স্টেপ বাই স্টেপ শেষ করে আসবেন, মনোযোগ দিয়ে শেষ করে আসবেন। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।